বাংলাদেশের একজন সংসদ সদস্য তিনি খুন হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে আমরা জেনেছি এবং এই খুনের ঘটনার পেছনে এখন পর্যন্ত কিন্তু অনেকগুলো বিষয় আমরা দেখেছি। শুরুতে আমরা জানতে পেরেছি যে গত 12 তারিখে তিনি বাংলাদেশ থেকে গেদে সীমান্ত হয়ে তিনি পশ্চিমবঙ্গে গেলেন এবং পশ্চিমবঙ্গে যাওয়ার পরে তিনি 16 তারিখ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন এবং এই ঘটনায় 18 তারিখ একটি জিডি হয় এবং সেটি হয়েছে পশ্চিমবঙ্গে এবং এই জিডিটির পরে কিন্তু মূলত একটা শোরগোল পড়ে যায় যে এই সংসদ সদস্য তিনি কোথায় আছেন। পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি তিনি 12 তারিখে যাওয়ার পরে নিখোঁজের বিষয়টি সামনে আসার আগেই 13 তারিখ রাতে সেখানে তার একজন বন্ধু যিনি গোপাল নামের তার বাসায় তিনি ছিলেন। 12 তারিখ তিনি বাসা থেকে যখন গেলেন এবং সেখানে যাওয়ার পরে তিনি 13 তারিখেই সেই বাসাটিতে খুন হন। গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে এর নেপথ্যে কয়েকটি ঘটনা থাকতে পারে। একটি হচ্ছে যে তার পারিবারিক কোনো বিষয় আছে কিনা, আরেকটা হচ্ছে আর্থিক সংশ্লিষ্টতা অথবা স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় সেখানে এসছে কিনা, এবং তৃতীয়ত সেখানে তিনি যেহেতু 3 বারের সংসদ সদস্য রাজনৈতিকভাবে কারণ কোনো প্রতিপক্ষ বা কেউ এই ঘটনাটি ঘটিয়েছে কিনা, এই প্রশ্নগুলো সেখানে বারবার আসছে। আমরা এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে তিনি যদি সেই খুনটি তারা করতেই চান, কারণ বারবারই আমাদের সরকারের ঊর্ধ্বতন ব্যক্তি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা বলছেন যে এই খুনের সাথে বাংলাদেশিরা জড়িত। তো যদি বাংলাদেশিরা জড়িত হয় তাহলে সেটি কেন এই খুনটি বাংলাদেশে না হয়ে ভারতে হলো, এটি একটি বড় প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসছে। এবং এই খুনটি নিয়ে যখনই আমরা কথা বলেছি তখন কিন্তু আমরা দেখেছি যে খুনিরা আসলে চেয়েছিল যে বাংলাদেশে না করে যদি খুনটা যদি ভারতে করা যায় সেক্ষেত্রে হয়তো তারা বেঁচে যাবেন। এবং এই যে একটি চিন্তা থেকেই কিন্তু তারা বাংলাদেশে খুনের পরিবর্তে তারা খুনের জায়গা হিসাবে ভারতের পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছিলেন। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে এই খুনের পরে তার লাশটিকে গুম করার একটি প্রচেষ্টা ছিল, সে কারণেই খুনটি বাংলাদেশে না করে যখন সেখানে করা হলো তার লাশটি গুম করার জন্যই সেটি কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং সরানোর কারণেই এখন পর্যন্ত কিন্তু লাশ উদ্ধারের কোনো খবর আমরা পাইনি। যদিও এখন পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এটি নিয়ে কাজ করছেন এবং এখনও তারা সমাধানে আসতে পারেননি বা কোনো সমাপ্তি টানতে পারেননি যে কেন এই খুনের ঘটনাটি ঘটলো। তো আমাদের কাছে আমরা সারাদিন কাজ করেছি, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে। তো যতখানি মনে হচ্ছে যে পরিবারের সদস্যদের সঙ্গেও আমাদের কথা হয়েছে, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যারা এই খুনের সঙ্গে জড়িত বা যে নামগুলো এসছে সেই নামগুলোর সঙ্গে তারা পরিচিত নন। তো সেক্ষেত্রে কেন তারা এই খুনে জড়ালেন, কিভাবে তারা সংযুক্ত হলেন, এবং যে দুইজন এখন বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যা ডিবি পুলিশ তাদের হেফাজতে আছে তারা কেন এই খুনের সঙ্গে জড়ালেন এবং কোন কোন পর্যায়ে তারা কীভাবে সম্পৃক্ত হয়েছেন, কারা তাদেরকে সম্পৃক্ত করেছেন, এই বিষয়গুলো নিয়ে এখন পুলিশ কাজ করছে। এমন আরও তথ্য পেতে ভিজিট করুন প্রথম আলো/ভিডিও এবং চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক এবং ইউটিউব পেজে।